এই লোকটার বানানো বার্গার হাইওয়েতে এতটাই বিখ্যাত ছিল যে এটা স্বাদ নেওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, যতক্ষণ না তারা জানতে পেরেছিল এই মাংসের আসলে অদ্ভুত আর ভয়ঙ্কর সত্যটি কি। 3 বছর ধরে বিলি বুল হ্যান্ডারসন নামের এই লোকটি ইন্টারস্টেট 80 হাইওয়ের পাশে সবচেয়ে পপুলার ডাইনারটি চালিয়ে আসছিল। অবিশ্বাস্য হলেও এটা সত্য, প্রত্যেকটি বার্গারের মূল্য ছিল $50। তবুও মানুষ দূর দূরান্ত থেকে এই বার্গারটি খেতে আসতো। ট্রাক ড্রাইভার থেকে ট্যুরিস্ট সকলেরই একটা কথা ছিল, এই বার্গারটির টেস্টে এমন একটি নেশা ছিল যা একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করতো। কিন্তু কেউ জানতো না এই বার্গারের অদ্ভুত টেস্টের পিছনে ঢাকা পড়েছিল এক নারকীয় ভয়ঙ্কর অন্ধকার রহস্য। অবশেষে কিছু অদ্ভুত রহস্যময় গুজব পৌঁছায় স্থানীয় হেলথ ডিপার্টমেন্টের কাছে। তাদের কাছে ফুড পয়জনিং বা এমন কোনো তথ্য আসেনি, শুধু হাতে লেখা একটা চিঠি আসতো। সেই চিঠিতে বারবার একটা বাক্যই লেখা ছিল, খাবারটা ভালো করে চেক করে দেখুন। সাধারণ ইন্সপেকশনে অলওয়েজ কিচেন পারফেক্ট স্কোর পেত, কিন্তু নতুন ইন্সপেক্টর ক্যারেন মাইন্সের খটকা কাটেনি। তিনি একদিন কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে ইন্সপেকশনে সেই রেস্টুরেন্টের কিচেনে চলে আসে, এবং কিচেনে আসার পর সে দেখে সব কিছুই চকচকে এবং পরিষ্কার, কিন্তু তাও খটকা কাটেনি। তখন সে যখন টিউবের কাছে এবং গ্রিলের কাছে যায়, তখন তার নাকে হালকা এবং তীব্র ভেসে আসা একটা জঙ্গলি গন্ধ তার নাকে বাজে। ক্যারেন সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা যাই হোক গরুর মাংসের পচা গন্ধ না। বিলি গভীর রাতে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি করে তার রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে সেখানে কাপড়ের একটা স্তূপ থাকে, সেই স্তূপটি সরিয়ে সে কাঠের একটি দরজা খুলে, যা গোপন দরজা ছিল। ঠিক দূর থেকেই জানলা থেকে ক্যারেন তার সব কিছু দেখতেছিল। সে বিলি আশপাশ তাকিয়ে সেই কাঠের দরজাটি উঠায় এবং সে বেসমেন্টে চলে যায়। তখন ক্যারেন দেরি না করে সাথে সাথে সেখানকার স্থানীয় পুলিশ এবং তাদের হেলথ ডিপার্টমেন্টের টিমকে ফোন দেয়, এবং তারা সবাই যখন সেই বেসমেন্টে যায়, তখন তাদের কাছে গা শিউরে ওঠা গন্ধ আসে, এবং সেখানে অভিজ্ঞ যে অফিসাররা আছে তারা স্তব্ধ হয়ে যায় গন্ধে। পরে যখন ফ্ল্যাশ লাইটটি অন করা হয়, তিনিও বিশ্বাস করতে পারছিল না সেখানে কোনো গরুর গোশের অস্তিত্বই ছিল না। অফিসাররা দেখতে পায় স্যাঁতসেঁতে পরিবেশে হাইওয়ে থেকে ধরে আনা হাজার হাজার